নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে 15ই জুন, ফাদার্স ডে। তার মধ্যে আবার সানডে। আর অনেক দিন বাড়ির বাইরেও ছিলাম, তা বাড়িতে এসেছি। আর তার জন্য ভাবলাম ফাদার্স ডে সেলিব্রেটও করব, সানডে স্পেশালও হবে। একটু গরম গরম মাটন কোরমা আর বাসন্তী পোলাও করে নিলে কেমন হয়? তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। খুব সহজভাবে সিম্পল ওয়েতে করে দেখাবো আজকে বাসন্তী পোলাও মাটন কোরমা। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে চালটাকে ঢাকা দিয়ে রাখবো। চালটাকে কিন্তু ধুয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে জলটাকে ভালো করে ঝাড়িয়ে ভালো করে আমি শুকনো করে নিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। আর এটাকে ঢাকা দিয়ে রেখে অন্যান্য কাজগুলোকে করে নিচ্ছি। প্রথমে আমি এখানে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 4 কৌটো চাল, মানে আমি এখানে 8 কৌটো জল নিয়েছি। জলের মধ্যে আমি একে একে তেজপাতা, গরম মশলা, একটু জায়ফল গ্রেট করে সমস্ত কিছু দিয়ে আর সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। রোজ ওয়াটার কেওড়া জলও কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। জলটা ফুটে গরম হোক ততক্ষণে আমি কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুটা কাজু বাদাম ভেজে নিচ্ছি। এখানে আমি যতটা কাজু বাদাম নিয়েছি বেশিরভাগটাই এখানে ভেজে নিচ্ছি। সামান্য একটু কাজু বাদাম রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। আর আজকের বাসন্তী পোলাওতে কিন্তু আমি কিশমিশের ব্যবহার করিনি। আর আপনি এর মধ্যে কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন, তবে আমি এটাকে স্কিপ করেছি, কারণ বাচ্চারা না কিশমিশগুলোকে তুলে তুলে ফেলে দেয়। সামান্য 2 চামচ আদা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে চালটা দিয়ে দিয়েছি। শুধু কাঁচা আদাটা দিলে খুব ছিটায়, তো তার জন্য তাড়াতাড়ি করে কাঁচা আদাটা দিয়েই আমি চালটাকে দিয়ে দিয়েছি। এবারে চালটাকে আমি ভালো করে ভেজে নেব। চালটা দেওয়ার পরেই কিছুক্ষণ ভাজার পরেই বেশ 5-7 মিনিট পরেই দেখবেন চালটা না একটু কমে আসছে বলে মনে হয়, আর একটু দলা পাকিয়ে যাচ্ছে বলে মনে হয়। তখন আপনি বুঝতে পারবেন চালটা প্রায় হয়ে এসেছে। কিন্তু কিছুক্ষণ ভাজার পরে দেখবেন চালটার মাথার দিকে একটু সাদা সাদা অংশ দেখা যাচ্ছে। দেখুন চালটা ভালো করে দেখলে বুঝবেন হলুদের একদিকে হলুদ আর একদিকে একটু সাদাটে হয়ে গেছে। তখনই বুঝবেন যে আপনার চালটা ভাজা হয়ে গেছে। অন্ততপক্ষে 10 থেকে 12 মিনিট ভাজলেই যথেষ্ট। তা আমি এটাকে ভালো করে ভেজেও নিয়েছি, আর ওদিকে আমার জলটাও কিন্তু ফুটে উঠেছে। ব্যাস। আর চালটা কিন্তু কম ভাজা হলে কিন্তু পোলাও একটু দলা পাকিয়ে যায়, তার জন্য একটু বেশি ভাজলে কোনো ক্ষতি হবে না। আর এবারে জলটাও আমার ফুটে গেছে। এবারে জলটার মধ্যে আমি চালটা ঢেলে দিচ্ছি, কারণ একদম মেপে জল নিয়েছি, তার জন্য আমি সমস্ত চালটা জলের মধ্যে দিয়ে ফুটতে দেব। এবারে প্রথম 10 মিনিট আমি কিন্তু ফুল স্টিমে রেখেছি। তারপরে যখন জলটা একটু কমে যাবে বলে মনে হবে তখন সেটাকে একটু হালকা আঁচ করে দেবেন। আর 500 চালের মধ্যে 200 গ্রাম চিনি দরকার হয়। 250 দিলে একটু বেশি মিষ্টি হয়, তবে আমি এটাকে একটু বেশি মিষ্টি করেছিলাম, তার জন্য আমি 250 মাপের মানে 500 চিনি দিয়েছি। গুঁড়ো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওদিকে পোলাওটা হচ্ছে হোক, এদিকে আমি মাংসটাকে রেডি করে নিই। প্রায় আমার পোলাও হয়েই এসেছে। আর আজকের মাংসটা রান্না করব কিন্তু আমি সর্ষের তেলে। আমার এখানে 1 কেজি 600 মাটন ছিল, আর তার জন্য আমি এখানে 6টা পেঁয়াজ নিয়েছি। আর 6টা পেঁয়াজকে আমি না যখন কুচি করে কেটে নিয়েছি, আর যখন দিয়েছি কড়ার মধ্যে তখন কিন্তু হাতে একটু ক্রাশ করে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে আমি একটু বেরেস্তার আগের অংশটা করার চেষ্টা করছি। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। কিছুটা বেরেস্তা আমি যে কাজু বাদামটা রেখেছিলাম সেই কাজু বাদামের প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার আমার বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু মেশাইনি, শুধু জল দিয়ে ধোয়া আছে মাংসটা। আর এটাকে এবার আমি একে একে সমস্ত মশলা দিয়ে আস্তে আস্তে
কষিয়ে নেব। একটু পেঁয়াজটা দিয়ে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি অর্ধেক টমেটো দিয়েছি। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে টমেটো দিলে কিন্তু খুব সুন্দর রং আসে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা আর 2টো গোটা রসুন আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা 12টার মতন দিয়েছি, আর 6 থেকে 7টা শুকনো লঙ্কা দিয়েছি, আর 2টো কাশ্মীরি মির্চ দিয়েছি। দিয়ে মিক্স করে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর মশলাটা যতটা পারবেন বেশি মিহি করে বাটবেন, তাতে কিন্তু খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ। আর যদি মনে হয় শুকনো লঙ্কার গুঁড়ো আপনি আরেকটু দিতে চান দিতে পারেন, কিন্তু আমি ঝালটা অত্যাধিক বেশি করার চেষ্টা করিনি, কারণ বাচ্চারা খায় তো। আর সামান্য চিনি দিয়ে দিয়েছি যাতে রঙটা আসে। আর এখানে অনেকটা পরিমাণে দই নিয়েছি, 50 গ্রামের মতন। কাজু বাদাম আছে বেশ কিছুটা, আর বেরেস্তা। এটাকে আমি একটা মিহি পেস্ট বানাবো। আর এটাকে আমি একটু ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করছি। এবার এই মিহি পেস্টটা করে এটাও আমি এবারে কিন্তু দিয়ে দিলাম। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখনও অবধি কোনো রকম ফোড়নের কোনো জিনিস আমি কিন্তু এখনও দেইনি। আমি এটাকে কিন্তু আগে দেইনি তেলের মধ্যে দিলে ওটা পুড়ে যেত, গন্ধটা একটু নষ্ট হয়ে যেত। তার জন্য যাতে গন্ধটা নষ্ট না হয় তার জন্য আমি কিন্তু এই যে মশলাটা পুরো কষে যাচ্ছে, জল আছে, তার মধ্যে কিন্তু আমি 3-4টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়ে নিয়েছি জয়িত্রী। এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এটাকে একটুখানি গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দেখে লোভ লাগছে তো, দারুণ হয়েছিল মাংসটা। একবার হলেও কিন্তু এই মাংসটা ট্রাই করবেন, খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে। আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা কম লাগছিল। আর গোটা গরম মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর একটু জায়ফলটাকে আমি একটু গুঁড়ো করে দিচ্ছি। আমি এখানে একটু কিন্তু শামরিচের ব্যবহার করেছি। শামরিচের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে, আর ফ্লেভারটাও ভালো আসে। তার জন্য শামরিচের গুঁড়োটা একটু দিয়ে দিয়েছি, আরও একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। দিয়ে বেশ সুন্দর করে নাড়ছি। আর দেখুন কি সুন্দর কষে গেছে আমার মশলাটা, মাংসটা সব কষে গেছে, মশলাগুলো সব গলে গেছে। এবার গরম জল দিয়ে আর সমস্ত মাংসটা প্রেসারে ঢেলে আমি 3টে সিটি দিয়ে নিয়েছিলাম, যাতে মাংসটা ভালো মতন সুসিদ্ধ হয়। আপনি চাইলে সময় নিয়ে পুরো কড়াইতে করতে পারেন। আর এর মধ্যে আমি আরও একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে সানরাইজের গুঁড়ো গরম মশলাটা ব্যবহার করেছি। আর একটু নরম যাতে মাংসটা হয়ে যায় তার জন্য আমি প্রেসার কুকারের ব্যবহার করেছি। রবিবারের দুপুরটা এত সুন্দর হয়ে গেছিল না, আর সবার মুখে হাসি দেখে আমারও খুব ভালো লেগেছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।